হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। তো আজকের একটি নতুন ভিডিও শুরু করছি, আরও একটি নতুন ব্লগ দিয়ে। এটি কোথাও ঘুরতে যাওয়া নয়, এটি ঘোরার মধ্যেই, তবে এটা মন্দিরে যাওয়া একটা দর্শন তীর্থস্থানের মধ্যে পড়ে। সো আমি চলে গিয়েছিলাম আজ ভূতেশ্বর মহাদেব মন্দিরে। এটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরা জায়গায়। তো ভূতেশ্বর মহাদেব, ইয়েস গাইস, ভূতেশ্বর মহাদেব। বৃন্দাবনে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এখন অবধি আমি মথুরা ঘুরিনি, মথুরায় যাইনি। তবে এটা ইচ্ছা ছিল বৃন্দাবন মথুরা সমস্ত কিছু, সব মন্দির ঘোরার পর, যাওয়ার পর, দর্শন করার পর শেষে আমি মথুরায় যাব। কারণ কৃষ্ণ এইভাবেই মথুরায় লাস্টে এসেছিল, যেখানে কংসর ওখানে কংসকে বধ করেছিল, তারপর সে বিশ্রাম করেছিল। তো সেই ভিডিওগুলো অন্যান্য ভিডিওতে আপলোড হবে। সো এই মুহূর্তে আমি চলে এসেছিলাম মথুরার ভূতেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি হলো, বিশেষত্ব হলো যে তিনি ভূতেদের ঈশ্বর। তো এর মানে হচ্ছে, এটার বিশ্লেষণটা যতদূর আমি জানি সেটাই আমি তোমাদের সাথে জানাবো। কিন্তু কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম এই ভূতেশ্বর মহাদেব মন্দিরের এক্স্যাক্ট সামনে। প্রণাম করে ভিতরে প্রবেশ করে নিচ্ছি। আর এই মন্দিরের বিশেষত্ব বা মাহাত্ম্য হলো যে এখানে আমরা খালি চোখে কোনো ভূত প্রেত বা কিছু আমরা দেখতে পাচ্ছি না বা দেখতে পাবো না। আর যেখানে ঠাকুর ভগবান থাকে সেখানে ভূত প্রেত তো থাকতেই পারে না। তবে সেটা পৃথিবীর সমস্ত মন্দিরে, কিন্তু এই মন্দিরে ব্যাপারটা ঠিক উল্টো। এখানে কেউ চুল খোলা রেখে যায় না। যারা জানে তারা তো কোনোদিন কোনো মেয়ে বা মহিলা চুল খোলা রেখে যাবে না, চুলের নিচের পোর্শনটা খোলা রেখে যাবে না, কারণ এখানে গেলে ভূত ধরে নেবে। তাহলে মন্দির সবাই কেন যাবে? মহাদেবের মন্দির, সেই জন্য সবাই যাবে। তবে চুল কেন খোলা রাখবে? চুল তো অন্যান্য মন্দিরে গেলে খোলা রাখে, এই মন্দিরে কেন খোলা রাখেনি? এটা হলো ভূতেদের মন্দির। আর ভূতেদের মন্দির মানে হচ্ছে, এখানে কেউ যদি তার সাথে নেগেটিভ এনার্জি বা কোনো ভৌতিক কোনো ব্যাপার কিছু ফিল করে, তাহলে সে যদি সেই ভূত বা প্রেতটাকে ছাড়াতে চায়, তাহলে এই মন্দিরে গিয়ে প্রণাম করলে অথবা সেই মন্দিরের প্রসাদ নিলে, প্রসাদ গ্রহণ করলে বা মহাদেব দর্শন করলে তার থেকে ভূত ছেড়ে দিতে বাধ্য। এটা গ্যারান্টি, এটা এই মন্দিরের মাহাত্ম্য। তবে হ্যাঁ, মাইন্ড ইট, যদি কেউ এই মন্দিরে প্রসাদ গ্রহণ নিয়ে, সে যদি খেয়ে বা না খেয়ে বা সামান্য কিছু বিন্দু মাত্র সে যদি প্রসাদটাকে তার বাড়ির অবধি বা ঘর অবধি নিয়ে আসে, ওই মুহূর্তে ওখানে থাকা যেই নেগেটিভ এনার্জি, যেই ভূত বা যেই প্রেত যাওয়া, যেই প্রেত আত্মাটা ওখানে থাকবে, সেটা তার সাথে চলে আসবে। মন্দিরের মাহাত্ম্য এখানে, ম্যাজিকটা এখানেই। ভূতেরা তখন একসময় বলেছিল যে, তাহলে যদি এই মন্দিরে আসলে সবাই যদি ভূত যদি ছাড়িয়ে দেয়, তাহলে পরে আমরা ভূতগুলো যাবো কোথায়? তো মহাদেব একটা শর্ত রেখেছিল, মহাদেব বা যে কেউ একটা শর্ত রেখেছিল যে, তো যদি কেউ প্রসাদ যদি এখান থেকে নিয়ে বাড়ি চলে যায় ভুলবশত, তাহলে তার সাথে সেখানে থাকা উপস্থিত যে তার সামনে থাকবে বা নেগেটিভ এনার্জি তার সাথে অ্যাটাচ হয়ে যাবে, সেই হিউম্যান এর সাথে, সেই মানুষটির সাথে, তার সাথে চলে যাবে, তার সাথে তার বাড়ি চলে যাবে, মানে তার সাথে চলে যাবে। এটা কেউ ঠেকাতে পারবে না। আর সেটাকে ছাড়ানোর জন্য আবার তাকে ভূতেশ্বর মহাদেব মন্দিরেই আসতে থাকবে। এটাই হচ্ছে এই মন্দিরের মেন ব্যাপার। তো কথা বলতে বলতে এই মহাদেব দর্শন করলাম। আমার কাছে অপূর্ব লাগছিল এই মহাদেবটা দর্শন করতে, ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আর সবাই কত সুন্দরভাবে পুজো দিচ্ছে, কত কিছু করছে, আমার ভীষণ ভালো লাগছিল। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে। আমি যাওয়ার আগে তো চুল বেঁধে নিয়েছিলাম, কারণ ভূতেদের মন্দির একটু তো ভয় হয়ই। মহাদেব তো বাবা, সে তো কোনো ব্যাপারই না। মহাদেব বাবা, মা হলো কালী, ব্যাস, তাহলে আর কি। তবে ভয় একটা ব্যাপারই, ভয়ের কিছু নেই। ভয় একটা ব্যাপারই যে হচ্ছে, যদি কেউ চুল খোলা রেখে অথবা কিছু করতে করতে এমনি যায় বা প্রসাদ যদি বাড়িতে নিয়ে আসে, তাহলে কিন্তু ভীষণ ভয়, ব্যাপারটা খুব ডেঞ্জার হয়ে যাবে। বাড়িতে চলে আসতে পারে, চলে আসবে এরকম কোনো গ্যারান্টি বলছি না, তবে চলে আসতে পারে। তবে জেনে শুনে ভূত আনার বাড়িতে কোনো দরকার নেই। যদি কেউ ভূত আনতে চাও বাড়িতে, তাহলে সে তুমি নিয়ে আসতেই পারো, এটা তোমার ব্যাপার। কেউ প্ল্যান চেট করার জন্য বাড়িতে ভূত নিয়েই আসতে পারে। তবে ভেতরে সেই মন্দিরটা দর্শন করলাম, এই ভিতরে শিবলিঙ্গটা আমার ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে সবাই তো এখানে পুজো দিচ্ছে, তাই দর্শন করছে, আমার এটা ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। প্রায় দুপুর তখন অনেকটাই হয়ে গেছিলো, 12:30 প্রায় বেজে গেছিলো। তো আমি গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করছিলাম। আর আমার এই মহাদেবটা এত ভালো লাগছে, তাই বারবার করে যাচ্ছি। তারপর আমি এইখানে একটা কালী মন্দির আছে, এই কালী মন্দিরটার এখানে চলে আসলাম।
আর যেখানে বাবা ভোলেনাথ থাকবে সেখানে মা কালী তো থাকবেই। এই মন্দিরটা দেখলাম, মানে মা কালীর মন্দিরটা একদম অনেকটা নিচের দিকে, তাই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম। আর হ্যাঁ, আমি যতদূর জানি আমি অতটুকু বললাম। তোমরা যদি এই মন্দিরের আরও কোনো মাহাত্ম্য, আরও কোনো ব্যাপার জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও। সো বলতে বলতে মায়ের দর্শন করে নিলাম। জয় মা। সো তোমরা বৃন্দাবন মথুরাতে তোমরা নেক্সট যারা আসছো, তোমাদের আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা একবার হলেও ভূতেশ্বর মহাদেব এই মন্দিরে তোমরা আসো, দর্শন করো মহাদেবের, নির্ভয়ে দর্শন করো, ভয় পেও না। কথা বলতে বলতে পুরো মন্দিরটা ঘুরে নিলাম, আর এখানে এসেই দেখলাম মা কালী, তাই মায়ের দর্শনটাও করে নিলাম। ভোলেনাথ যেখানে, মা কালী বা মা পার্বতী তো সেখানে অবশ্যই থাকবে। হর হর মহাদেব বলে আবার মন্দিরের সামনে চলে আসলাম, ভোলেনাথের সামনে। আমার একটু না আবার ছোচামি একটা ব্যাপার আছে, মানে প্রসাদের জন্য, অন্য কিছুর জন্য না। আমি কিন্তু ভয় না করে প্রসাদটা নিয়ে নিলাম, কারণ মন্দিরে গিয়ে প্রসাদ নিতে আমার দারুণ লাগে, তাও কিনা বেসন কা লাড্ডু ছিল। আমি কিন্তু একটুকু ভয় পাইনি। আর এই প্রসাদটা কিন্তু বাড়িতেও নিয়ে আসা যায় না, বাড়িতে নিয়ে আসলে কিন্তু ভূত চলে আসবে, তাই ভয়ে ভয়ে আমি প্রসাদটা ওখানেই খেয়ে নিলাম। হর হর মহাদেব।